আমাদের অঙ্গীকার রয়েছে ৩১ দফা, আমাদের অঙ্গীকার রয়েছে সই করা জুলাই সনদ। আমরা তা প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা এই দেশ বিনির্মাণে রাজনীতি করি। আমরা সেটা প্রতিষ্ঠিত করব। জুলাই সনদ নিয়ে কোনো অপস রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এদেশের সচেতন ছাত্র সমাজ, নাগরিক সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে রয়েছে। অতএব আমরা জানি এদেশের জন্য কি করতে হয়, আমরা জানি কিভাবে জন আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা জননেতা তারেক রহমান সরকারের প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থার অমর্যাদায় সরকার কখনো করবে না। জুলাই আমাদেরকে নতুন করে শানিত হতে শিখিয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সংশোধিত হতে শিখিয়েছে, সমৃদ্ধ জাতি হতে শিখিয়েছে এবং একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হওয়ার শিক্ষা দিয়েছে। আমরা সরকার হিসাবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য অঙ্গীকারবদ্ধ। অঞ্চলের আমার দায় রয়েছে, অঙ্গীকার রয়েছে, জবাবদিহিতা রয়েছে। নিশ্চয়ই তার অমর্যাদা আমি করব না। আমরা যারা তরুণ ছাত্র, আমি তাদেরকে বলতে চাই, আপনাই হচ্ছেন আগামী দিনের নেতৃত্ব। আমি জানি আপনারা অধিকার সচেতন, আমি পাশাপাশি চাইব আপনারা ন্যায্যতা সচেতন হবেন। আপনাদের যেন কোনো অপকৌশল ব্যবহার করতে না পারে, কারণ আপনারা যত সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন, অধিকার সচেতন থাকবেন এবং রাষ্ট্রকে যত ধারণ করবেন, রাষ্ট্র তত সঠিক পথে চলবে। কারণ আপনারা জানেন কি করতে হয়, কখন করতে হয়, কিভাবে করতে হয়, আবার কি বর্জন করতে হয়, এটা আপনারা জানেন। কারণ এই রাষ্ট্র আপনাকে সেই শিক্ষা দিচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা সরকার হিসাবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য অঙ্গীকারবদ্ধ এবং জবাবদিহিবদ্ধ। আমরা চাই আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে এই জাতিটাকে বিনির্মাণ করব, রাষ্ট্রটাকে বিনির্মাণ করব। সমস্যা আছে, সমাধান করব। এটাও ঠিক, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলিও আমরা মেনে নেব। একটি জাতি সমৃদ্ধ হয় ধাপে ধাপে, শানিত হয় প্রারম্ভিক থেকে সমাপ্তি পর্যন্ত একটি গতি বা ধারা বজায় রেখে। আমরা ততটুকু ধৈর্য ধরব, ততটুকু সহযোগিতা করব, ততটুকু সমন্বয় করব। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। সেটি যদি হয়, এই জুলাই সার্থক হবে। সেটি যদি হয়, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্ত এই দেশের জন্য দেওয়া হয়েছে, সেটা প্রমাণিত হবে। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই জুলাই সনদে আপনার আন্দোলনে জীবন দিয়েছে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির সম্পদ। এই আন্দোলন যখন হয়, বর্তমান প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঢাকা মহানগর দক্ষিণের আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছিল। আমি প্রধান সমন্বয়কারী হিসাবে এই আন্দোলনকে বেগবান করবার জন্য যা যা করার দরকার দায়িত্বের সাথে করেছিলাম। আমরা দেখতে পাই সেই অর্জন, সেই কন্ট্রিবিউশন, যে আন্দোলনটা এদেশের রাজনীতিবিদরা শুরু করে শেষ পর্যন্ত জীবন দিয়ে পাশে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা সফল হলাম। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা নাকি এখন জুলাইয়ের হোতা হয়ে গিয়েছে। কিন্তু সেই হোতা হওয়া জনগণ প্রত্যাখ্যান করেছে নির্বাচনের মাধ্যমে। জনগণ জানে কার কাছে রাষ্ট্র নিরাপদ, জনগণ জানে কে রাষ্ট্রকে ধারণ করে এবং কে এই রাষ্ট্রের পাশে থাকে, এটা জনগণ জানে। যার ফলে জনগণকে কিন্তু বিভ্রান্ত করা যায় না এবং যায়ও না, আগামীতে যাবেও না। আপনারা যারা সেখানে উপস্থিত হয়েছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আহ্বান জানাচ্ছি, বিভ্রান্ত না হয়ে রাষ্ট্রটাকে ধারণ করুন, আপনার নির্বাচিত সরকারকে সহযোগিতা করুন এবং সমন্বয় এবং ঐক্যবদ্ধভাবে আমাদের অর্জনগুলি আগামী দিনে নিশ্চিত করব, সে ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকুন। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক। জুলাই যারা জীবন দিয়েছে, তাদের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব আছে,
রাষ্ট্র এবং সমাজ থেকে আমরা সেটা পালন করব, তাদের স্বপ্ন বাস্তবায়ন করব, এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।